বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সব ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের দিন কিন্তু খুব বেশি বৃষ্টিতে, তা আমি আপনাদের ভিডিওর প্রথমেও দেখাইছি, সামান্য একটা কয়েক সেকেন্ডের ক্লিক করে রাখছিলাম আপনারা দেখানোর লাগি। আর রাত্রে কিন্তু খুব বেশি জোর তুফান হইছে, হয়তো আমরার কোনো ক্ষতি হয়েছে না আল্লাহ তাআলার রহমতে। আর যারা ক্ষতি হয়েছে তার লাগে আমি অন্তর থেকে দোয়া করি যে যে ক্ষতিপূরণ আল্লাহ তাআলা আপনারে খুব তাড়াতাড়ি যেন সহায়তা করেন। তো আজকে কিন্তু আমি ভিডিও সকাল থেকে শুরু করছি না, কারণ আজকে সকালে খুব বেশি বৃষ্টি আসছিল আর ঘুমও তাড়াতাড়ি ভাঙছে না। বৃষ্টি আইলে কিন্তু খুব মজার একটা ঘুম লাগে। আজকে বিকালে আমি দুপুরের পরে থেকে শুরু করছি। তো এখন নাবিহা দুপুরে ভাত খাইতা না, এখন তাই অন্য কিছু খাইতা। আর তাই দুপুরে ভাত এমনিও তাই ভাত কম খায়, আর আজকে করে কিছু খাইতা। তো গরুর দুধ আছিল, গরম দুধ আর একটু গরম করছি, হালকাভাবে গরম করিয়া আমি নাবিহারে খাওয়াইয়ার। আর এদিকে আলু কাটিয়া রাখছি, আলু কাটিয়া রাখলাম। রাতে কিতা রান্দিমু তা অবশ্যই আপনারা লগে শেয়ার করমু, কিতা রান্ধি আর না রান্ধি। প্রতিদিন যেরকম টুকটাক জিনিস শেয়ার করি, আজকে না একটু কম শেয়ার করমু, কারণ আজকে অন্য কোন ধরনের ভিডিও নাই, শুধু রান্দার ভিডিও। আজকে কোন কোন রেসিপি আমি রান্ধিম ওটাও আপনার লগে শেয়ার করমু। হয়তো আমার এই ভিডিওগুলা আমার আগের ভিডিওর মতো হয়তো সুন্দর নাও হইতে পারে, কারণ আগে যে ভিডিওগুলা করছি এগুলো আমার বাপর বাড়ি থাকতে করছি। আর বাপর বাড়ি একটা মেয়ে সবসময় স্বাধীন থাকে, বাড়ির ভিতরে একটা মেয়ে স্বাধীন থাকে। হয়তো শ্বশুর বাড়ি একটা মেয়ে এভাবে স্বাধীন হইতে পারে না, বা উঠানো বা বারোই একটা ভিডিও করার যে একটা স্বাধীনতা, এটা হয়তো নাও থাকতে পারে সব জায়গায়। তো আমার বাপর বাড়ি উঠানো বারোইয়া, বাট আমরা বাড়ির উপরে টিল্লা আছে, টিল্লার উপরেও গিয়েও ভিডিও করার একটা সুযোগ থাকে। আর কিন্তু শ্বশুর বাড়ি কিন্তু এই স্বাধীনতা সব মেয়ের থাকে না। আর আমার স্বাধীনতা থাকলেও আমার এই সাহস নাই যে আমি সবার সামনে বারোইয়া ভিডিও করবো, এরকম কোনো সাহস নাই। সাহস বলতে ওটাও বুঝাইছি যে আমি যারা সম্মান করি, শ্রদ্ধা করি, তার সামনে বারোইয়া বেয়াদব লাগান যে ভিডিও করবো, একটা আমার কাছে খুব একটা খারাপ লাগে। এর লাগে আমি বাইরে বারোইয়া আমি ভিডিও করতে চাই না। তো ঘরের মধ্যে যতটুকু পারি রান্দা বান্দা কাজ কাম অতটুকু ভিডিও রূপে আপনারা সামনে তুলে ধরি। তো আজকে আমি মাত্র 6 মাছ দিয়া পুঁই শাক আর আলু দিয়ে রান্ধিলাম তরকারি লাখান। কারণ পুঁই শাক আমরা গরম মাঝে সকলে বাজি পছন্দ করেন, আলু দিয়া ডাইল ফুরাইয়া বাজি পছন্দ করেন। আর মাছ দিয়া রান্ধিলে সকলে পছন্দ নাও করতে পারেন, সকলে বাজি খাইতে ভালো পায়। তো আমি আজকে এর লাগি যদি সকলে পছন্দ না করেন তাহলে কিন্তু মাছগুলো নষ্ট হইব, এর লাগি মাত্র 6 মাছ দিয়ে রান্ধিলাম। যদি সকলে পছন্দ করেন, খাইয়া ভালো লাগে, তাহলে আমি আগামীতে বেশ বেশ সব কিছু দিয়ে রান্ধিমু, বেশ মাছ দিমু, বেশ করে পুঁই শাক দিমু, যদি আজকে খাইয়া পছন্দ করেন তাহলে। কারণ আমার কিন্তু পুঁই শাক মাছ দিয়া ভালো লাগে, বাজি থাকি পুঁই শাক মাছ দিয়া রান্ধিলে আমার কাছে খুব বেশি ভালো লাগে। আগেও ভালো লাগতো, এখনও ভালো লাগে। তো সকলের ভালো লাগা তো আর সমান নাই, আমার হয়তো ভালো লাগে, অন্যজনের হয়তো নাও ভালো লাগতে পারে। তো তেন বাজি খাই না একটু পছন্দ করেন, আর আমি তরকারি খাই। আর আজকে আমি একটু তাড়াতাড়ি রান্ধিলি, আর কারণ মেঘ বৃষ্টির দিন, যদি রাত্রে কারেন্ট যায় কি তাহলে রাঁধতে খুব অসুবিধা হয়। যদিও আমরা গরু সৌরবিদ্যুৎ আছে, তো কারেন্টের আলোতে তাকে অভ্যস্ত, এই জায়গার সৌরবিদ্যুতের কিতা শেপ পাওয়া যাইব না। সৌরবিদ্যুৎ হইল গিয়ে বিপদের বন্ধু, কারেন্ট গেলে গিয়ে সৌরবিদ্যুতে আলো দেয়। তো কারেন্টের মতন তো আর আলো দিত নাই, এর লাগে কারেন্ট থাকতে থাকতে চাইলাম আমি রান্না বান্না শেষ করে লাইতাম, এর লাগে একটু তাড়াতাড়ি রাঁধিলি। আর তো রান্না বুয়ানির লাগে আমি যে মশলাপাতি দিয়া বাগার দেওয়া হয় এগুলো দিলাইছি, সাথে কাঁচামরিচ 2টা দিছি, কারণ আমি গুঁড়ামরিচ একটু কমাইয়া দিমু, এর লাগে কাঁচামরিচ দিছি। আর কাঁচামরিচ বেশি গুঁড়া আনলে নষ্ট হয়ে যায়, একসাথে বেশি আনলে নষ্ট হয়ে যায়। এর লাগি তরকারির মধ্যে দিয়া কাঁচামরিচ যাতে নষ্ট না হয়, শেষ হয়, একটু হালালো উঠে, এর লাগে আমি কাঁচামরিচ দেওয়ার আসল উদ্দেশ্য ওটাও। আর কাঁচামরিচ বেশিরভাগ তরকারি দেওয়া থাকে খামড়াইয়া খাইন, তবে খামড়াইয়া কয়জনে কয়টাও খাইলি বা এর লাগে যদি নষ্ট হয়ে যায়, এর লাগি আমি তরকারি দিয়া খাইলাম। তো ইদানিং আমি ফ্রিজও রাখি দিই, কাঁচামরিচ ডেটা ফালাইয়া ফ্রিজও রাখি দিই, নষ্ট কম হয়। তারপরেও তো বেশি দিন রাখা যাইতো না, যেহেতু নতুনভাবে যখন আবার আইব তখন পুরাতনগুলো আমরা হয়তো নাও খাইতাম পারি।
তো আমার পুঁই শাক আর আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন কয়েকটা টমেটো কাটিয়ে রাখছি, টমেটো ছোটো ছোটো টমেটো একদম কাটিয়ে রাখছি, ও টমেটো গুণ দিলাই। আর প্রত্যেকটা রেসিপির মধ্যে টমেটো আর আলু যেভাবে মানায় আর অন্য কিছু কিন্তু এইভাবে মানায় না। তো টমেটো দিলাইছি আর এখন মাছটাও দিলাইমু। তো মাত্র 6টা মাছ দিয়ে রান্ধিয়ার হয়তো আপনার কাছে হাস্যকর হইতে পারে, আসলে হাস্যকর তেমন কিছু না। কারণ লোকে যদি পছন্দ করেন সকলে, তবে আমি পরবর্তীতে একটু বেশি মাছ দিয়ে রান্ধিমু। কারণ বাচ্চারা তো এমনিতেই তরকারি খাইতে পছন্দ করেন না, বড় যারা আছি তারা খাইমু মাছ। আর বাচ্চারা আমি জানি যে শাকসবজিগুলো একদম পছন্দ করেন না আমরা গরুর বাচ্চাদের। তো আমাদের পুঁই শাক রান্না কিন্তু হয়ে গেছে। তো কারা পুঁই শাক আর আলু দিয়া মাছ দিয়া খাইতে পছন্দ করেন, সুন্দর একটা কমেন্ট করে জানাইবা। আর লাইক কমেন্ট আর সাপোর্ট করিয়া পাশে থাকবা। আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।